আশা ছিল বাগানে শশা ছিল, আজ আশা নেই পিতল কাঁসা। আশা ছিল বাগানে শশা ছিল, আজ আশা নেই পিতল কাঁসা। এই সেই খন্তি করা যার পাশে দাঁড়িয়ে সাটা সাট কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। এই সেই খন্তি করা যার পাশে দাঁড়িয়ে সাটা সাট কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। আজ বাড়ি আমার আশার চিহ্ন নেই, ব্যথা জানাবার কথা নেই, মাথা ব্যথা নেই, আমার আশা নেই। আশা ছিল, আশা ছিল, আশা ছিল। DJ Baki, Dusha 1 number pole. না না, বউ আমার একটা ছিল গো, কি বলবো, লক্ষ্মী ঠাকুর ফেলে তার দেখতে হবে। তবে একটা কথা বলি, চাষ তো তোমরা করো, আমার মাসি বৌদি কাকিরা চাষ করে। চাষ করতো সে, তার নাম ছিল আশা। 3.5 বিঘে জায়গায় চাষ ছিল তার শশা। সেই বউ যখন আমার মারা গেল, পিতল কাঁসা বিক্রি করা আরম্ভ হলো। তবে আমরা সবাই কি জানি যে মাসে 2টো করে পক্ষ, কি কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ। কিন্তু মাঝখানে যে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে, কারোর কি জানা আছে? জানা নেই তো? আমি বলে দিচ্ছি। ধরো এই কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ, আর মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে, সেটা হলো দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের বউটা মারা যাওয়ার পর আমি আবার একটা বিয়ে করেছি। তবে ভেবেছিলাম মানে আমার আর সুখ হবে না, এবার আমার দুঃখে দিন কাটবে। মায়ের দা মিথ্যে কথা বলবো না, সে যে আমার ভালোবাসে কি বলবো আর। তার নাম হলো সন্ধ্যা বিনোদিনী, যেন আখের রসের চিনি। সে যে আমার ভালোবাসে, আমার তো সব সময় ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। তবে কি ওই রান্নাটা আমার করে রাখতে হয়। 10টা বাইরে স্কুলে চলে যায় তো, স্কুলে দিদিমণি আর কি রান্না করে রাখতে হয়, খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। তবে ভালোবাসার কথা বলতে হবে না। আমার বৌদিরা স্বামীদের কি বলে ডাকে, ও গো, হ্যাঁ গো, শোনো, ওর ও সব নেই। সবসময় আমার ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। তবে আসছে দেখো, ভালোবাসা কার বলে তোমরা শুধু দেখো। কি গো ঠুটো জগন্নাথ, রান্না হয়ে গেছে? দেখলে জগন্নাথ, হ্যাঁ রথের উপর তুলে দিয়ে দেখেছো, বিশাল ভালোবাসে না গো। আরে কি মুখ পড়া হনুমানের মতো বিড়বিড় করে কথা বলছো তুমি? দেখলে হনুমান, বীরপুত্র পবনপুত্র হনুমান। আমি ওই পাহাড় পর্বত উঁচু করে ধরে নিয়ে সাগর নদী পার হয়ে চলে যাও। এই হলো আমার দ্বিতীয় পক্ষ, পক্ষঘাতে আমি শেষ হব। আমি বলছি কি রান্না হয়ে গেছে? এ রান্না তো হয়নি। কেন হয়নি রান্না? তা আমার তো কাশি হচ্ছিল। তো তোমার কাছে হচ্ছিল, তুমি ডাক্তারখানায় যেতে পারতে। হ্যাঁ ডাক্তারখানা, সব ভেজাল ওষুধ। আরে ভেজাল ওষুধ বলে তুমি ডাক্তারখানায় যাবে না? আমি ওই মাদুলি নিচ্ছি। তুমি আমার স্বামী হয়ে এখনো গাছ গায়ে বিশ্বাস করো? যে গাছ বিশ্বাস করে না, সে তার বাবা মাকে বিশ্বাস করে না। কোথায় তোমার মাদুলি দেখি? মাদুলি দেখবে? হ্যাঁ দেখো আমাকে। এই দেখো বিরাট মাদুলি, দেখি দেখি দেখি। এই দেখো। হ্যাঁ 1500 টাকা নিয়ে যাই, দাদা কম হবে না? বলে না, আমাদের নিয়ম আছে। আরে অত বড় মাদুলি তুমি এখনো গলায় ঝুলিয়ে রেখেছো? না, ঝুলিয়ে রাখলে কেসে কেসে মরে যাবো। আগে খুলে ফেলে বলছি। না, মাদুলি আমি খুলতে পারবো। তুমি খুলবে না তো? এত সহজে মাদুলি খুলবো না, এত সহজ না। এই 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 কি করছো? মাদুলি খুললেই কাশি আরম্ভ হবে। সত্যি তো, মাদুলিটা নিয়ে নিলাম, কাশি শুরু হলো, আবার ঠেকিয়ে দিলাম, কাশি বন্ধ হয়ে গেল। দেখা যাক আরেকবার ট্রাই করে। DJ Baki, Dusha 1 number pole. মাদুলি খুললেই কাশি আরম্ভ হবে। ঠিক আছে, তোমার মাদুলি তুমি তোমার কাছে রেখে দাও। আগে পরি দাও, আগে পরি দাও, ভালো করে যেন কেটে পড়ে যায় না, আপনার সাইড হওয়ার ভয় আছে। আমি পড়িয়ে দিচ্ছি। আমি বলছিলাম সোনা, তুমি রান্নাটা কেন করনি বলো তো? ওই তো সবে মাথার ঝোলটা চাপাতে যাবো, হ্যাঁ, আর সেই সময় বিগাড় কাশি আরম্ভ হলো। তোমার কাশি হচ্ছে কি পিন্ডি হচ্ছে আমি দেখতে যাবো? কেন তুমি রান্না করনি বলো তো? এই দেখো এক কাজ
কাজ করো, ওই প্রতিদিন তো স্কুলে যাচ্ছ, হ্যাঁ। আজকের স্কুলে গিয়ে কাজ নেই, আচ্ছা, তুমি রান্না করো, দুজনে একসাথে বসে খাবো আর গল্প করবো। আমি একটা স্কুল মাস্টার, তোমাকে রান্না করে খাওয়াবো? স্কুল মাস্টার, টুকে পাস করে আবার মাস্টার। আমি টুকে পাস করেছি, তুমি দেখেছো? এখন সবাই টুকে টুকে পাস করে। হ্যাঁ, আমি টুকে পাস করেছি, তুমি জানো? আচ্ছা তুমি টুকে পাস করনি তাই তো? না, আমি টুকে পাস করিনি। আচ্ছা একটা প্রশ্ন বলি, কই উত্তর দাও দেখি। বলো। আচ্ছা ওই ব্যঞ্জন বর্ণের কটা অক্ষর? কেন, ব্যঞ্জন বর্ণে 42টা অক্ষর। 42টা অক্ষর, কিন্তু ঠিক বলেছি। আচ্ছা ওই 42টা অক্ষরের মধ্যে হ্যাঁ। যদি দুপুরবেলা বাদ দেওয়া যায়? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওই 42টা অক্ষরের মধ্যে দুপুরবেলাটা আসবে কেন? দুপুরবেলা আসবে না, মোটে আসবে না। শুধু দুপুরবেলা কিভাবে আসছে তুমি দেখে নাও। বলো। আচ্ছা ওই মধ্যাহ্ন মানে কি? মধ্যাহ্ন মানেই তো দুপুরবেলা। কি কিভাবে দুপুরবেলা এলো, কিভাবে দুপুরবেলা এলো? সত্যি তুমি আমাকে এইভাবে পেঁচে ফেলবে, আমি একদমই ভাবতে পারিনি। এই দেখো লক্ষ্মী সোনার মতো রান্না তুমি করো, আমি তোমাকে রান্না করে খাবো, তুমি আমাকে রান্না করে খাও। তবে একটা কথা বলি দাদা, কোনো সময় স্কুলে দিদিমণি বাজারে ব্লাউজ চুরি করে মার খেতে দেখেছো? তা আমি কি তোমার নাম বলছি নাকি? দাদা কি বলবো, এই দিদিমণি তোর কিসের অভাব, আলমারি ভর্তি শাড়ি ব্লাউজ। দাদা কি বলবো, বাজারে গিয়ে একটা দা নয় ছটা ছটা ব্লাউজ চুরি করতে মার খাচ্ছে, মারি না কি বলবো। আর লোক তো মনে হয় মেরে মেরে ফেলে যায়। আমি কি আর ব্লাউজ দোকানে গন্ডগোল হচ্ছে কেন? গিয়ে দেখি না উনি ব্লাউজ চুরি করে আর মার খাচ্ছে। দাদা মান সম্মানে ভয়ে আমি যেতে পারছি না, আমার তো সবাই চেনে। এবার কি করেছি, ওই কাঁধে গামছা ছিল মাথার উপর ফেলে দিয়ে পা টিপে টিপে বাড়িতে গিয়ে আমি একা হেসে হেসে মরে যাই। না না, আমি না একটা ভুল কাজ করেছি, তাই এই কথাটা সবার সামনে তোমাকে বলতে হবে। কই সবার সামনে কথা, তো ঘরে এলো। আরে এতগুলো লোক তোমার ঘরের লোক? হ্যাঁ আমাদের বড় ফ্যামিলি। তোমাদের বড় ফ্যামিলি? হ্যাঁ বাবারা 100 ভাই। তোমার বাবারে 100 ভাই? এই দেখো তুমি রেগে যাওনি, তুমি একটু মাথা গরম করে দিয়েছো। হ্যাঁ। আর সেইভাবে আমি বলে ফেলেছি। আচ্ছা, এ নিয়ে তোমার এত মাইন্ড করার কোনো কারণ নেই। আমি মরবো, আমি সুসাইড করবো না, অফ সাইড করে মরবো, না বিষ খাবো না কানে দড়ি দিয়ে মরবো। আমার বৌদিরা বলেছিল ভালোবাসা করে বিয়ে কর, এখন মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার এরকম সর্বনাশ হবে আমি বুঝতে পারিনি রে। শান্তি পেয়েছিস তো? তা কি হয়েছে বলবি তো? না না, শান্তি পেয়েছিস তো? হাতে খুন্তি আয় জানিস তো? বিয়েটা ভেঙে দিয়ে শান্তি পেয়েছিস তো? সে মেয়ে তো বাইরে চলে গেছে তো। এই এ ভাই খবর কোথাতে গেল? মেয়ের বাবা ফোন করে আমার বাবার কাছে বলেছে, আচ্ছা। সে মেয়ে নাকি বাইরে চলে গেছে। ওরা তো ভালো বাড়ি, মেয়ে পালালো কেন বলো? এই শোনো, আমি ভিতর থেকে ফেসে আসছি, কোথায় পাও আমাকে খেতে দেবে? আমার একটাই মিঠিন আছে। আরে একটা মাস মিশে দেখ, আমাদের বাড়ির পরিবেশ দেখ, আমাদের বংশপনে দেখ, পা থেকে মাথা বন্ধ গয়নায় ভৈরে দেবো, 3-4 জন ধরে হাঁটাবি, পাইলে চলে গেলি। থাম দাও। আরে আমি ভাবতে পারছি না, ওরা ভালো পরিবেশ বাড়ির মেয়ে, পরিবেশ বাড়ির মেয়ে হয়ে এইভাবে পালালো কেন? আমি কোথায় খুঁজবো, কোথায় পাবো মেয়েটা, আমি কোথায় পাবো? ও বাবারে, আমি লগ্ন ভ্রষ্টা যাবো, আমি বিষ খাবার ভালো লাগে না, সরকার হয়ে গেছে। তা তুই আমার পথে হাঁটছিস কেন? আমি ভোর থেকে হলুদ মেঘে ঘুরছি, আমার মাথা ঠিক নি রে। আমি একটা কথা ভাবতে পারছি না, ওরা শিক্ষিত বাড়ির মেয়ে, শিক্ষিত বাড়ির মেয়ে হয়ে এইভাবে হলুদ গায়ে পালালো কেন? আর কেন আমি এই কাজে গেলাম? ভগবান, এবার আমার স্ট্রোক হয়ে যাবে, আমি কোথায় পাবো মেয়েটা, আমি কোথায় খুঁজে পাবো, আমি কি করবো? আর মেয়ে নেই রে, মেয়ে সব পৃথিবীতে শেষ হয়ে যায়, বিষ খাবো, আমি বিষ খাবো, ইকবার বিষকে মরবো, আর ভালো না, শেষ হয়ে যায়, পুরো শেষ। তা তুই আমার পথে হাঁটছিস কেন? আমি ভোর থেকে না খেয়ে দিয়ে ঘুরছি, আমার মাথা ঠিক নি রে। দাদা তোর পা ধরে বলছে না, বাজাতে একটা পাগলি টাইলি দেখে দে, শরীর অবস্থা ভালো নয়। ও বাবা, আমি মরে যাবো, আগে মেয়ে দেখ। আমি কি বলি শোন, হ্যাঁ আমার মনে হচ্ছে এই বিয়েতে কেউ কাটি করছে। হ্যাঁ হ্যাঁ, এই বিয়েটা কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করছে। দাদা, যদি একটা নাটক করা যায়, হ্যাঁ, কে এই বিয়েটা ভাঙছে আচ্ছা ধরা পড়ে যাবে। ধরা পড়বে তাই? হ্যাঁ। কি নাটক, তাড়াতাড়ি বল। সরাই ভালো করে নাটকটা বুঝে নিবি। হ্যাঁ বল। নাটকটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরা পড়ে যাবে। কি বলেছিস আমি কিছু বুঝতে পারিনি রে। এই তো কেষ্ট মৃত্যু কথা বলি, আদৌ মানতে পারলাম না। দাদা আংমাং করিনি, পরিষ্কার করে বল, আমি কিছু বুঝতে পারিনি। তুই নাটক বুঝতে পারিনি? কিচ্ছু বুঝতে পারিনি। কান পরিষ্কার করবি। হ্যাঁ পরিষ্কার করে বল। সরাই হ্যাঁ বল। ভালো করে নাটকটা বুঝে নি। হ্যাঁ পরিষ্কার করে বল। নাটকটা হলো, হ্যাঁ 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 হ্যাঁ, কি ধরা পড়ে যাবে।
কিচ্ছু বুঝতে পারিনি রে। এই তো কেষ্ট মৃত্যু কথা বলি, আদৌ মানতে পারলাম না। দাদা তোর জাতকুর তো শালিকে দাদা শরীর অবস্থা একদম ভালো নয়, মরে যাও মাইরি। আচ্ছা ঠিক আছে, তোর নাটকটা আমি পথে বুঝিয়ে বলবো। হ্যাঁ। যদি এই নাটকটা আমরা করতে পারি, আচ্ছা কে এই বিয়েটা ভাঙছে, হ্যাঁ, শিওর ধরা পড়ে যাবে। কি গো রান্না হয়ে গেছে? আবার বলে হা 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 হা। এটা বলে হি হা হা হা। আবার বলে হি হা হা হা। তা তুই হাসছিস কেন? তুই তো বললি আমি যেরকম বলবো সেরকম বলবি। ওরে আমি হেসে তোর বৌদির ম্যানেজ করছি, আমার তো নাটক করতে যাবো। আমি বুঝতে পারিনি। রান্না হয়ে গেছে? আবার বলে হি 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 হি। আবার বলে হি হা হা হা। এটা বলে সরা সরা। তা তুই ছিস করছিস কেন? বৌদির কাছে গিয়ে এক জায়গায় শরীর যেন কেমন হচ্ছে মাইরিদা। তোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার ম্যানেজটা করতে দে। তাড়াতাড়ি। রান্না হয়ে গেছে? এই দেখ কি বলি শোনো না, বলো। এই ভক্তর সাথে হ্যাঁ। তোমার ওই মামাতো বোনের বিয়ে ঠিক করেছিলাম। আচ্ছা। আমি নিজে ঘটুকি। এখন খবর পাওয়া যাচ্ছে মেয়েটা হলুদ গায়ে অবস্থা কোথায় পাইলে চলে গেছে। তারপর এখন এ নিয়ে মাথায় কাজ করেনি, রান্নাও করতে পারিনি। আরে কে পালালো, কার কি হলো ওসব আমি দেখতে যাবো? আমার খুব খিদে লেগে গেছে, কোথায় পাও আমাকে খেতে দাও। হ্যাঁ, নিজে আমার কত ভালোবাসে। দাও তো ভালোবাসা। দেখো তোমার আমি অনেক বুঝেছি, আমার মাথায় কাজ করছে না। তুমি এক কাজ করবে, ওই হোটেল থেকে খেয়ে মিটিং সেরে বাড়ি ফিরবে। আমার কথা শোনো, যেও না। এই তো খেলা জমে উঠেছে। মেয়ে তো আমার কাছে, ওদের বিয়ে আমি ঘইতে ঘোলতে দেব। আরে দিদি, সত্যি তুই পারিস? তুই আমার পুরানো পায়খানা ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছিস, আমার তো দম হাঁপে আসছিল। ওরে পাগলি, পুরানো পায়খানা ঘর সে তো ভালো জায়গা, কি? কিন্তু ওই ছেলেটার সাথে বিয়ে হলে না তোর লজ্জায় মাথা কাটা যেত। কেন কেন কেন? আর তুই জানিস না, কি? সবার যা আছে ও তা নেই। ও বাবা গো, সবার যা চত্বরে মামা মানে। তাই কি বলি শোন, আমি তোকে যেমনটি বলবো তুই তেমনটি শুনবি। আচ্ছা। তারপর দেখি কোথাকার জল কোথায় গড়ায়। Ashi Samdosha, DJ Bapi, Dusha 1 number 4. দাদা দড়িয়ে নিয়েছিস? হ্যাঁ, রেডি আছে। এত মোটা দড়ি অসুবিধা হবে না তো? তা আমি কি গলায় দড়ি দেবো নাকি? ও কানে দড়ি রে তো? না, কানেও দড়ি দেবো না। তাহলে তুই শুধু তোর বৌদির কাছে ফোন করে বলবি হ্যাঁ, যে বৌদি দাদাকে এই মাত্র দড়ি কেটে নামালাম। তাড়াতাড়ি শুয়ে পড়। হ্যাঁ, হ্যাঁ। শুয়ে পড়। দাদা ওই মরে গেলে মনে হয় জিভ এতটা বেরিয়ে যাবে না? অত বড় জীব আমার আছে? না নেই গো। অত বড় জীব তো রাক্ষসদের। আমি বুঝতে পারিনি। আমি ঠিক ওই এতটুকুটা জীব বের করবো। সামান্য আর কি। হ্যাঁ। দাদা মরে গেলে মনে হয় জীবনটা নোকের দ্বারা দাঁড়িয়ে থাকবে না? ওরে নোকের ধারে দাঁড়িয়ে থাকবে না। তাহলে মরে গেলে নোকের কাছ থেকে জীবনটা দুম। তাড়াতাড়ি শুয়ে পড়, বৌদি গায়ে ফোন করে দিচ্ছি, শুয়ে পড়। এই কেঁদে কেঁদে ফোন করবি, কেঁদে কেঁদে ফোন করবি। ভাই একসঙ্গে ঘুরতাম, তাই 2-3 করে বাচ্চা হয়ে গেল, আমি পুরো ঝাড়কে যাচ্ছি। আমার কেউ কিছু করে দেয়? হাই! হ্যাঁ ইয়া আনাড়ি কথা বলে কাই নাই? দাদা বৌদি নাম্বারটা বলো। এ বৌদি নাম্বার নেই? না ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, নাম্বারটা নিয়ে নে। হ্যাঁ বলো। 97 34 34 97 34 31 35। 35। তাড়াতাড়ি শুয়ে পড়ো। হ্যাঁ, কেঁদে কেঁদে ফোন কর। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই কান্না, ওই তো কান্না। বৌদি দাদা গলায় দড়ি দিয়ে মারা গেছে। দাদা যেভাবে ফোন করে দিয়েছি, আচ্ছা। বৌদি এক্ষুনি এসে পড়লো বলে কথা। ও স্বামী, ও স্বামী, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে গো? ও ভাই তো দাদা কোলে পড়ে। দাদা কি অবস্থায় পড়ে আছে? ও স্বামী, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে গো? বৌদি ফোন এসে ফোন, এই ফোনটা বাস্ট করে রে। হ্যালো, কে রাম? সত্যি তুমি কি ধরনের মানুষ বলো তো? স্বামী মরে গেছে, হাসিটা দেখ। তোমাকে নিয়ে আর পারলাম না। তোমাকে তো বললাম কালকে সকালে তুমি আমার সাথে দেখা করো, কেন দেখা করলে না বলো তো? ভাবতো আমি কি কাল লাগিনি বাড়ি এনেছি রে। তুমি এমন একটা ছেলে না, এমন এমন কথা বলে আমাকে হাসাও, আমি ভাবতেই পারি না। ভাই কি তুই এক কাজ কর, কি? ওই 5 বান্ডিল খড়ে তড়বান। কেন? ওই রাম আর ওর একসাথে পড়াবো। এই শোনো, আমি রাখছি, কালকে সকালে মনে করে কিন্তু তুমি আমার
আমার সাথে দেখা করে নিও। হ্যাঁ ও স্বামী, ও স্বামী কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে গো? বাবা, মানুষটা মারা গেছে দেখতে আসেনি। দুই ভাই একসঙ্গে টিফিন করতাম, আলুর চপ পরোটা ইচ্ছে মতন খেতাম। খাওয়া শেষ বলে ভক্ত তুই পয়সাটা দিয়া। ও দাঁতের পাটি পড়ে গেছে গো। ও বৌদি বৌদি, ও স্বামী তুমি একেবারে কথা বলো না গো। এইভাবে বুকে মেরো না, দম বন্ধ হয়ে যাবে। এ ভাই, হ্যাঁ তোর দাদা তো মারা গেছে। ও হ্যাঁ গো, মারা গেছে ও গো। স্বামী তুমি একেবারে কথা বলো না গো। করো কান্নাকাটি করো না। আর তো কতজন মারা যাচ্ছে, কি হয়েছে? দাদার মন তুমি আর দেখে নেবে এখন। কে মালো বলে দিন বিচ্ছিরি ভাবে গালাগালি দেবো বলেছি, কিন্তু বাজেও বাজা। ও স্বামী তুমি একেবারে কথা বলো না গো। করো কান্নাকাটি করো না। কি বলি শোনো, ভোরবেলা ট্রেনে 1 মাস আপ ডাউন করবে, দাদার থেকে হেভি জিনিস তোমার জোগাড় হয়ে যাবে। দাদা ছাড়া কেউ মারেনি। ওই বৌদির দেখে নেওয়ার কথা বলি, চাটাম করে মাথা ধরে দিয়ে। ও বোন, ও বোন কোথায় আছি? ছুটি আয় না রে। ও জামাই বাবু তুমি কোথায় চলে তো জামাই বাবু কি অবস্থায় পড়ে আছে রে? ও ভাই, ও ভাই তুই একবার কথা বল না রে ভাই। এই দিদি, তুই ভাই ভাই করে কাঁদছিস কেন? জামাই বাবু তোর তো স্বামী হয়। ও হ্যাঁ রে, ও বোন আমার মাথার ঠিক নাই রে। ও জামাই বাবু, ও কেন তুমি আমায় আমি মরে যাবো রে। মিথ্যে কথা বলবো না জানো? কি ভালো মানুষ ছিল জানো? এই তো পরশু দিনে মেলায় নিয়ে গেল, মেলায় নিয়ে গিয়ে আর কারেন্টের চরকি তুলে আরে বানু 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 করে ঘুরিয়েছিলে গো। এ ভাই, কি হয়েছে? তো দাদার হাতে কি লেখা ছিল দেখতো? দাঁড়া, মানুষটা মরে যাওয়ার সময় কি উল্টো পাল্লা লিখে গেছে গো। দেখ দেখ দেখ। এ তো সুসাইড নো। হ্যাঁ কান্নাকাটি করো না, পড়তে দাও। হ্যাঁ পড়। এই বিয়েটা সম্পূর্ণ ব্যবস্থা করেছিলাম আমি। যেই বিয়েটা ভেঙে দিয়ে আমার চরম অপমান করেছে, আমার মৃত্যুর পরে ভূত হয়ে তার মুরগি ঘরে গায়ে মুখ ঘষে মারবো। পড়তে দাও। যদি আমার লাশের কাছে এসে স্বীকার করে যে বিয়েটা আমি ভেঙেছি, তবেই তাকে ক্ষমা করবো। ও ভাই, কি হয়েছে? এ বিয়ে কেউ হয়নি। কে ভেঙেছে? এ বিয়ে আমি ভেবেছি। কাহার বানায় দাদেরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি, নাটের গুরু তুমি দেখছি, বিয়ের আসর করলে মাটি। এ কি তুমি মরনি? আর সন্ধ্যা আসতে কাহার বানায় দাদেরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি, নাটের গুরু তুমি দেখেছি, বিয়ের আসর করলে মাটি। এ কি তুমি বেঁচে আছো? আর সন্ধ্যা আসতে কাহার বানায় দাদেরা বাজা, কাহার বানায় দাদেরা বাজা, কাহার বানায় দাদেরা বাজা। তোমার কি ক্ষতি করেছি? বিয়ে কেন ভেঙেছে বলো? বিয়ে কেন ভেঙেছে বলো? কিরে ভাই, দাদা আমি কি বললাম? হ্যাঁ। যদি এটা নাটক করা যায়, কে বিয়েটা ভাঙছে ধরা পড়বে? হ্যাঁ। ধরা পড়লো তো। ও এতক্ষণ তাহলে আমার সাথে চক্রান্ত করছিলে? অভিনয় এ বিয়ে আমি হতে দেব না। বিয়ে কেন ভেঙে দিলে ও গো বিনোদিনী? হলুদ গায়ে পাগল হয়ে ছুটে মরি আমি। ওরা তোরা ছুটে মরতে হবে না, আমি এখানে আছি, বিয়েটা আমি দেবো। না, এ বিয়ে কখনো হতে পারে না। বিয়ে কেন ভেঙে দিলে ও গো বিনোদিনী? হলুদ গায়ে পাগল হয়ে ছুটে মরি আমি। হবে না, হবে না, এ বিয়ে হবে না, হবে না, হবে না, এ বিয়ে হবে না। বিয়ে না হলে আমি হব কবে? বিয়ে কেন ভেঙে দিলে ও গো বিনোদিনী? বিয়ে কেন ভেঙে দিলে ও গো বিনোদিনী? আর তুমি কেন বোঝো না? সবার যা আছে ওর তা নেই। দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না, উল্টো পাল্টা কথা বলবে না। আমি একদমই উল্টোপাল্টা কথা বলিনি। তুমি জানো না ওর পরিবেশ খারাপ। চিন্তা করতে পারো, এরা 3-4 ভাই এক সংসার আছে, হ্যাঁ। প্রত্যেক বছর জায়গা জমি কিনছে, দোকানপাট কিনছে, কি রানিং সংসার। তা ওদের পরিবেশটা খারাপ হচ্ছে কোথায়? সমাজটা এরা ক্ষতি করেছে। একটা ডিম চোর ভালো কথা বলছে। কি আমি ডিম চুরি করেছি তুমি দেখেছো? দাদা কি বলবো, আমার বাড়িতে 3 পেটি ডিম বসানো আছে, আচ্ছা। ডিম রান্না হয়ে যাচ্ছে, ডিম রান্না হয়ে যাচ্ছে, 3 পেটি ডিম আর ফুরাচ্ছে না। কচি কচি বাচ্চা স্কুলে পড়ে,
তাদের মুখ থেকে ডিম চুরি করে এনে বাড়িতে রেখেছে। সে আবার অন্যের পরিবেশ খুঁজছে। আগে নিজে ভালো হও, তারপর অন্যের পরিবেশ তুমি খুঁজবে। কেরোসিন গায়ে আমি ঢালবো, এক চড়ে 6টা দাঁত ফেলবো। কেরোসিন গায়ে ঢেলে মরবে। কি করবে কি? হ্যাঁ, অবঘাতে মৃত্যু, অবঘাতে মৃত্যু। আর মানুষ যেন হবে। হ্যাঁ আমি যখন বেঁচে আছি, হ্যাঁ। সন্ধ্যাবেলা তোমার বিয়ের পিঁড়িতে আমি বসাবো। দাদা সমাজটাই না ক্ষতি করেছে। তুমি তোর ভালো কথা বলছি। কেরোসিন DJ গায়ে আমি Bapi, ঢালবো, Dushaik number 4. 6টা দাঁত ফেলবো। যাব না যাব না পালিয়ে যাব না, যাব না যাব না পালিয়ে যাব না, নারী জীবনে তার স্বামী হলো দান। বিয়ে কেন ভেঙে দিলে ওগো বিনোদিনী, বিয়ে কেন ভেঙে দিলে ওগো বিনোদিনী। একটা কথা তুমি বারবার বলছো, আমি শুনতে পাচ্ছি। এই সবার যা আছে ওর তা নেই, এই কথার মানে কি তোমার খুলে বলতে হবে। হ্যাঁ, আমি ঠিক বলছি তো। তুমি জানো না, এখন প্রত্যেক মানুষের বাড়ি একটা করে শৌচালয় আছে। তুমি একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো তো, ওদের শৌচালয় আছে কি? সবার যা আছে ওর তা নেই, এই কথার মানে হলো ওদের শৌচালয় নেই। হ্যাঁ। তাই এত প্যাঁচ করে বলার কি আছে? আরে তুমি জানো না, আমি যদি না প্যাচ করে বলতাম, এতক্ষণই তো ওদের দুজনের বিয়েটা হয়েই যেত। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ওর জিজ্ঞাসা করে দেখছি। দেখো। এই কি তোদের শৌচালয় নেই? নি মিথ্যা কথা বলবো না, নি শৌচালয় অনেক বাড়িতে ছিল। আমার বাবা বলে শৌচালয় বানিয়ে কি হবে, ওই টাকা থাকলে মাগুর মাছ টেংরা মাছ ফেলবো। সেইবার শৌচালয় বানায়নি দাদা। শৌচালয় কি হবে বলো দেন? কেন? আমাদের এই বড় পুকুর আছে না গো, হ্যাঁ হ্যাঁ। আর মোটা যে বেকা বাওলা গাছ, দাদা ওই বাওলা গাছে উঠে দাদা যখন পায়খানায় বসবো, জলে শুধু টাবাস টাবাস করে পড়বে, আর মাছ শুধু খাবাস খাবাস করে খাবে। দাদা কি ভালো লাগে, হেভি লাগে, মারাত্মক জিনিস। আমার তো মনে হচ্ছে তোর বৌদি বিয়েটা ভেঙেছে না ঠিক করেছে। দাদা তোর মতো মানুষের ওই সারা জীবনে আইবুড়ো হয়ে থাকা অনেক ভালো। নির্মল ভালো তুমি না। এ শালা পুকুরে হাগা ব্যাটসম্যান, এ ওই বাবলা গাছের উপরে গিয়ে ব্যাট চালাচ্ছে, আর 5 টেংরা মাগুর মাছ ছুটে এসে এর বলগুলো সব ক্যাচ করছে। নির্মল ভালো তুমি না। এ পুকুরে হাগা ব্যাটসম্যান। সুন্দরের চেতনা এ ভুলার হবে না, সুন্দরের চেতনা এ ভুলার হবে না। শৌচালয় বানাবো দাদা, আমি এক্ষুনি শৌচালয় বানাবো দাদা। কোনো কথা হবে না। হ্যাঁ, কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথ উদ্যোগী, হ্যাঁ। যার মনে হয় শৌচালয় নেই তার এখন 2খানা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোর মতো মানুষের 1খানাও নেই। দাদা এক্ষুনি 3খানা মিস্ত্রি লাগিয়ে দেবো, বিকাল পর্যন্ত পুরো কমপ্লিট। কোনো কথা হবে না। তুমি একটা নতুন মেয়ে বিয়ে করে নিয়ে গিয়ে হ্যাঁ। তার ওই বাবলা গাছ চড়াবে। না দাদা আমার ভুল হবে দাদা, এক্ষুনি 3খানা মিস্ত্রি লাগিয়ে দেবো, বিকাল পর্যন্ত পুরো কমপ্লিট। 3খানা মিস্ত্রি লাগিয়ে বিকাল পর্যন্ত শৌচালয় কমপ্লিট করে নিবি। হ্যাঁ পুরো কমপ্লিট। কথা দিচ্ছিস? কথা দিচ্ছি দাদা। ঠিক আছে, তুই যে কথা দিয়ে যাস হ্যাঁ। যে আমি বিকাল পর্যন্ত শৌচালয় কমপ্লিট করে নেব, হ্যাঁ কমপ্লিট। আমিও কথা দিচ্ছি। কি দাদা? আমার এই শালি হ্যাঁ। আমার বাড়িতে থেকে হ্যাঁ আজকের সন্ধ্যায় আচ্ছা তোদের দুজনের বিয়েটা আমি দেব। এক্ষুনি মিস্ত্রির বাড়ি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পালালি কেন? তোর জন্য নাকে কানে গয়না তৈরি করে পালাতে চলে। ওরে হলুদ গায়ে দে রে, ওরে সন্ধ্যাটা আসতে দে রে, ওরে ডবর পাটাশি পড়ার টাইম দে রে। সত্যি দিদি, তুই যে আমার এইভাবে সর্বনাশ করবি আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম আমার বুঝার বিয়ে হবে না। আরে না রে শিবরা, তো জামাইবাবু আছে। সত্যি তুমি ছিলে বলি বিয়ে হবে না? কোথাকার জল কোথায় গড়িয়ে নিয়ে যাও, ঠিক আছে নাকি? তাহলে সন্ধ্যায় তোমার বিয়ে হচ্ছে, তোমার সাজতে হবে, সেই আইটেম তুমি নাও। সন্ধ্যায় বিয়েটা আমি দিচ্ছি। যা দেখেছো, যার জন্য করলাম চুরি সে আমাকে চোর অপবাদ দিয়ে চলে গেল। দেখেছো তো? যে যেরকম কর্ম করবে সেইভাবে ফল পাবে। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, তুমি যে নির্মল বাংলা পরিবেশ মুক্ত গড়ার কাজে নাম দিয়েছো, হ্যাঁ। দেখে আমার খুব ভালো লাগছে। ভালো লাগবে তো, সন্ধ্যা আমার বাস ঘর মাথা ঠিক নেই। বাবারে এর কি করবো আমি বাবারে? সত্যি দাদা শালি কিন্তু হেভি শালি, বড় শালি যেন থাকে। ভক্ত! বৌদি হয় বড় শালি বলতে এসেছিলাম, তুমি থাকি। বাবারে দেখো দিনি, মৃত্যুবার বেড়াচ্ছ। আমি ওই বিয়ে পাগলা হয় কানে শুনেছিলাম, কোনো সময় চোখে দেখিনি। আজ এই চোখে দেখলাম যে মানুষ বিয়ে পাগলা হলে কেমন হয়। তো যাক, ঝড় অনেক বয়ে গেল, এবার একটু সংসারে ফিরে আসে। হ্যাঁ কিছু কিছু মেয়েরা সংসারে আসে ফুল ফোটাতে, হ্যাঁ। আর কিছু কিছু মেয়েরা সংসারে আসে হুল ফোটাতে। কি আমি সংসারে হুল ফুটেছি তুমি দেখেছো? আচ্ছা, ওনার নাম আমি বলেছি? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি। না না, আমি সংসারে হুল ফুটেছি তুমি জানো? রেগে যাচ্ছ? তবে বলি, বলো। তুমি কি জানো প্রতি মুহূর্তে তুমি আমাকে আঘাত দিয়েছ? আমি আমি তোমাকে আঘাত দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, আঘাত, আঘাত, নির্মম আঘাত।
কোনোদিন তোমার মুখ থেকে পাইনি একটা মিষ্টি কথা। পরিবর্তে পরিবর্তে তোমার এই সংসারে আমাকে দিয়ে তুমি ঝি চাকরের মতো খাটিয়েছো। একটা কথা বলি সন্ধ্যা, শোনো, ডিনামাইন দিয়ে যখন পাহাড়ে পাথর ভাঁ হয় না, সেই পাথর ভাঁ শব্দ কিন্তু সবাই শুনতে পায়। যখন কারোর হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেই হৃদয় ভাঁর শব্দ কিন্তু কেউ শুনতে পায় না। তাই বলছি, তোমার সংসার নিয়ে তুমি থাকো। তোমার এই সংসার থেকে চিরদিনের মতো আমি অনেক দূরে চলে যাচ্ছি। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান, হৃদয় কারো ভেঙে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। প্রদীপ, আজ আমি সেই কথা বলবো। DJ Bapi, do side number 4. পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান, হৃদয় কারো ভেঙে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। তোমারই বুঝি হৃদয় আছে গো, আমার বুঝি তা নেই। আমি যেন শুধু খেলার পুতুল, ভেঙে ফেলো খেয়ালে, সেই ভাঙনে ব্যথা বুকে করে কথা হলো মোর গান। প্রদীপ, হৃদয় কারো ভেঙে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান।